ওআরএস বা খাওয়া হতে পারে আপনার সন্তান বা আপনার মৃত্যুর কারণ। আপনি যদি ভুলভাবে ওআরএস বা খাওয়া তৈরি করে পান করেন অথবা প্রয়োজন ছাড়া এটি খেয়ে থাকেন, তবে এটি আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ওআরএস বা খাওয়া চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। এটি ডায়রিয়া চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে। পরিসংখ্যান বলছেন ওআরএস বা খাওয়ার সালাইন গত কয়েক দশকে প্রায় 7 কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। ডায়রিয়া শরীর থেকে যে পানি আর লবণ বের হয়ে যায়, ওআরএস বা খাওয়ার সালাইন তা পূরণ করে থাকে। কিন্তু আমরা প্রায় দেখি অনেকে একটু দুর্বল লাগলে, শরীর থেকে একটু ঘাম পেলে খাওয়ার সালাইন খেয়ে থাকে, কিন্তু এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। কেননা ঘামের সাথে আপনার শরীর থেকে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড বা লবণ বের হয়ে যায়, কিন্তু খাওয়ার সালাইনে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড বা লবণ থাকে না, এতে পটাশিয়াম রয়েছে, যার ফলে আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হার্ট বা হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হতে পারে। অনেকের ব্লাড প্রেশার কম, এই জন্য প্রতিনিয়ত খাওয়ার সালাইন খেতে থাকে, কিন্তু এতে করে আপনার অজান্তে আপনার কিডনির মারাত্মক ক্ষতি হচ্ছে। কেননা খাওয়ার সালাইনে থাকা যে সোডিয়াম রয়েছে তা আপনার কিডনিকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায়, যার ফলে আপনার কিডনি দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়তে পারে। অনেকে অনেক সময় পানি ছাড়া অন্য কিছুর সাথে খাওয়ার সালাইন বেশি খেয়ে থাকেন, তাও আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সঠিক নিয়মে খাওয়ার সালাইন তৈরি করার প্রয়োজন মতো খেতে হবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে খাওয়ার সালাইনও একটি ওষুধ। অনেক বাবা মা শিশুদেরকে অল্পবাড়িতে বেশি পরিমাণে স্যালাইন মিশিয়ে খাওয়ান শিশু দ্রুত বড় হওয়ার আশায়, কিন্তু এতে আপনার শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে যায়, যার ফলে শিশুর কিডনি প্রায় অকেজ হয়ে যেতে পারে। অনেক সময় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেকে একটু একটু পানি একটু একটু স্যালাইন মিশিয়ে বাচ্চাকে খাওয়ান, যার ফলে একই সমস্যা হতে পারে। কেননা এতে পানি ও স্যালাইনের মাত্রা বা রেশিও ঠিক থাকে না। তাই শিশুদেরকে স্যালাইন খাওয়ানোর আগে সঠিক নিয়মে স্যালাইন তৈরি করে ডাক্তার পরামর্শে স্যালাইন খাওয়াতে হবে। খাওয়ার স্যালাইনের তৈরির নিয়ম হচ্ছে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, তার সাথে 1 মুঠ চিনি বা গুড় মিশাতে হবে আধা লিটার বিশুদ্ধ পানিতে। অথবা এখন বাজারে ওআরএস এর প্যাকেট পাওয়া যায়, যা আধা লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে খাওয়ার স্যালাইন তৈরি করা যেতে পারে। তাই পরিশেষে বলবো, ডায়রিয়া ব্যতীত অন্য কোনো অজুহাতে খাওয়ার স্যালাইন খাওয়া থেকে বিরত থাকুন এবং সবসময় মনে রাখবেন এটিও একটি ওষুধ। এটি যখন তখন খাওয়া থেকে বিরত থাকুন এবং এটি যখন তখন খাওয়া যাবে না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার স্যালাইন খাওয়ানোর আগে ডাক্তার পরামর্শ অবশ্যই গ্রহণ করুন।